পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং ab এর মান নির্ণয় করো। ওকে, এই ম্যাট্রিক্স সলভ করার জন্য আমরা যদি আমাদের কোয়েশ্চেনে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে দেয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, বাট এখানে দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আমরা যদি এই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার প্লাস ab অথবা a স্কোয়ার মাইনাস ab তে কনভার্ট করতে পারি, তাহলে আমরা জাস্ট যোগ বিয়োগ করলেই আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং ab এর মান নির্ণয় করতে পারবো। ওকে, শুরু করা যাক। দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। ওকে, তাহলে আমরা লিখতে পারি a to the power 4 কে ভাঙিয়ে যদি আমরা লিখি তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a to the power 4। সিমিলারলি যদি আমরা b to the power 4 কে এইভাবে লিখতে পারি না, b স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আমাদের b to the power 4 হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে 2a বলতে এখানে আমরা যদি a স্কোয়ারকে ধরি এবং b বলতে যদি b স্কোয়ারকে ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের আমাদের সূত্র পড়ে যাচ্ছে। এখন কিন্তু আমাদের উপরের রাশিতে আছে a স্কোয়ার b স্কোয়ার, আমরা এখানে লিখেছি 2a স্কোয়ার b স্কোয়ার, একটা স্কোয়ার b স্কোয়ার বেশি লিখেছি, তাহলে এটাকে আমরা বাদ করে দেব, a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস যা আছে তাই b স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আমরা যদি এই অংশটুকুকে a ধরি এবং এই অংশটুকে যদি b ধরি তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়ে যায় না? আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ab হোল স্কোয়ার ইকুয়াল টু 8 লিখতে পারি না? তাহলে এই অংশটুকুকে যদি আমরা ধরি a আর এই অংশটুকুকে যদি ধরি b, তাহলে আমরা কি বলতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন যদি আমরা কোশ্চেনে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের ভ্যালু দেয়া আছে, তাহলে আমরা এখানে ভ্যালু বসিয়ে দিই। 4 ইন্টু আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 8 ডিভাইডেড 4, বা এখানে পাচ্ছি কত, 2। তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের ভ্যালু আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 2। এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি এবং আমাদের এখানে দেয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি তাহলে আমরা এই দুইটা সমীকরণকে যোগ করলেই আমরা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে লিখতে পারি সমীকরণ 1 এবং 2 যোগ করে, তাহলে কি পাবো, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4। যদি যোগ করি তাহলে এখানে প্লাস ab আর মাইনাস ab বাদ চলে যায়, তাহলে এখানে পাচ্ছি 2a স্কোয়ার আর এখানে পাবো 2b স্কোয়ার ইকুয়াল টু 6। 2 যদি আমরা কমন নেই তাহলে পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3। আমাদের হচ্ছে কি, আমরা তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা জাস্ট কি করতে পারি, যে কোনো একটা সমীকরণ 1 অথবা 2 এ যদি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু ইনপুট করে দিই তাহলে আমরা হচ্ছে কি ab এর মান পেয়ে যাব। তাহলে তাই করি। ওকে, সমীকরণ
2 নং-এ a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3 বসিয়ে। ওকে, যদি সমীকরণ আমাদের 2 কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 4, তাহলে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু কত? 3 প্লাস এখানে কত আছে আমাদের? ab ইকুয়াল টু 4। আমরা যদি আরো একটু সুন্দর করে লিখি তাহলে আমরা এখানে পাবো ab ইকুয়াল টু তাহলে 4 মাইনাস 3, তাহলে ab ইকুয়াল টু পাচ্ছি 1। এটাই হচ্ছে আমাদের সমাধান। সবাইকে ধন্যবাদ।